প্রিয় বন্ধুগণ, আন্তর্জাতিক গুম দিবসে মায়ের ডাকের আয়োজিত আজকের যে অনুষ্ঠান, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলবো। আপনারা সবাই জানেন যে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী হিসাবে একটা দীর্ঘ সময় কাজ করেছি, যেটা স্যার আপা একটু আগে বলেছেন যে গুম নামক কোনো অপরাধের সংজ্ঞা বাংলাদেশের পেনাল কোডে নেই, বাংলাদেশের ফৌজদারি কোনো আইনে নেই। কিন্তু এই অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় পলিসির একটা অংশ হিসাবে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ওয়েতে। আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট বলে যে আইনটা আছে, সেই আইনটা হচ্ছে যে অপরাধগুলোর বিচার বাংলাদেশের আইনে সম্ভব নয়, সেই অপরাধগুলো বিচার করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1974 প্রতিষ্ঠিত হয়েছে। সেই আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতার বিরুদ্ধে অপরাধ নামে একটা অপরাধ সংজ্ঞায়িত আছে, যেই জায়গায় এই গুম এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসাবে স্বীকৃত। আমার প্রশ্ন হচ্ছে, 5ই আগস্ট আমরা যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হলাম, সেদিন বিকেলে গুমের শিকার হওয়া প্রাক্তন আর্মি অফিসাররা গুম ঘরে গিয়ে ডিজিএফআই কে বাধ্য করেছে ওই সময় যারা আটক ছিল তাদেরকে ছেড়ে দিতে। দেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী একটা সরকার আছে, কিন্তু যে অফিসাররা তাদের আটকে রেখেছিল তাদের একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে? কিসের ভয় আপনাদের? যে রাষ্ট্রের সবচাইতে বড় মাফিয়া ছিল প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার পার্লামেন্ট, এই ছাত্র এবং আমাদের সন্তানেরা তাদেরকে দোষারা করেছে। ডিজিএফআই রাষ্ট্রের চেয়ে বড় কোনো প্রতিষ্ঠান নয়। সুতরাং যেই সমস্ত অফিসার আয়নাঘর বানিয়ে আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে বন্দী করে রেখেছে, তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যেককে আটক করতে হবে এই সরকারকে। আমাদের হিসাব সিম্পল, রাষ্ট্রের চেয়ে গোয়েন্দা বাহিনী বড় হতে পারবে না। ডিজিএফআই এর সমস্ত আইনি কাঠামো পর্যালোচনা করে এই বাহিনী কি কি কাজ করবে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেটা ডিটারমিন করতে হবে। তার বাইরে গিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ধরবে, একে ধরবে, দেশপ্রেমিকদের ধরবে, কলামিস্টকে ধরবে, জেনারেলকে ধরবে, রাজনীতিবিদদের ধরবে, এই হাত তাদের ভেঙে দিতে হবে। তাদেরকে ডেজিগনেট করতে হবে শুধু বাংলাদেশের স্বাধীনতা এবং নিরাপত্তা রক্ষা ছাড়া কোনো কর্মে তারা লিপ্ত হতে পারবে না। এটাই আজকের অনুষ্ঠান থেকে আমার স্পষ্ট দাবি। যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মানবাধিকার লঙ্ঘন এবং গুমের ক্ষেত্রে চ্যাম্পিয়ন, তাকে ডিসব্যান্ড করতে হবে। এই র্যাবের কোনো প্রয়োজন নেই, কোন স্বাধীন দেশে এরকম এলিট বাহিনীর প্রয়োজন নেই। আমার পুলিশ বাহিনীকে এম্পাওয়ার করতে হবে এই কাজ করার জন্য, গুরুতর অপরাধের তদন্ত এবং অন্যান্য কাজ করার জন্য। আজকে সরকার ক্ষমতা আসার পরে সবাই বলছেন খুব আর্লি হয়ে যাবে, বেশি দাবি জানানো যাবে না, কিন্তু আমি বলতে চাই এই গুমের আলামত যারা নষ্ট করবে, যারা এটা করেছে, তারা বহাল তবিয়তে আছে। যে আয়নাঘরের বর্ণনা জেনারেল আজমি, ব্যারিস্টার আরমান, কর্নেল হাসিম এদের কাছ থেকে আমরা শুনেছি, সেই আলামত যদি এখনই জব্দ না করা হয়, এই কমিশন যেটা গঠন করা হয়েছে তাদের উচিত হবে 24 ঘন্টার মধ্যে গিয়ে সেই জায়গাগুলোকে সিজ করা, ক্রাইম সিন হিসেবে সেগুলোকে চিহ্নিত করা। আপনি যদি অপরাধীকে না ধরেন, আলামত উদ্ধার না করেন, বিচার করাটা একটা তামাশা হয়ে যাবে। আমরা যুগের পর যুগ আমাদের সন্তানদের জন্য মায়েরা কেঁদেছে, বোনেরা কেঁদেছে, ভাইয়েরা কেঁদেছে, মুক্ত হয়েছে দেশ। আমরা আর কাউকে ভয় পাই না, সেটা সেনাবাহিনীর যত বড় জেনারেল হোক, যত বড় গোয়েন্দা হোক, রাষ্ট্রের চেয়ে জনগণের চেয়ে কেউ বড় নয়, এটা মাথায় রাখতে হবে। কোন গোয়েন্দা সংস্থার বড় আমরা করছি না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে ট্রাইব্যুনাল পুনর্গঠন করেন, এটা শূন্যতা চলছে। তদন্ত সংস্থা নিয়োগ দেন, প্রসিকিউশন নিয়োগ দেন এবং আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগ দেন, যাতে বিদেশিরা, বাইরের লোকেরা, দেশের লোকেরা বলতে না পারে অন্যায় বিচার করে আমরা তাদেরকে সাজা দিয়েছি। আমরা সম্পূর্ণ ফেয়ার ট্রায়াল এনশিওর করতে চাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সুনির্দিষ্ট সংশোধনী আমরা প্রস্তাব করেছি। সরকারকে বলবো বেশি সময় নেওয়ার সময় নেই, কারণ প্রধান আমার ভাই খুন হয়েছে, গুম হয়েছে, আমি যদি আলামত নষ্ট হইতে দেই, আসামিকে পালাতে দেই, কিভাবে বিচার করব? বাইরের দুনিয়া বলবে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয় না, বিদেশে চলে গেছে, অথবা আপনার আইনে মৃত্যুদণ্ড আছে, তাকে
অপপ্রচার করা যাবে না। এই সব বিষয় এক্ষুনি অ্যাড্রেস করতে হবে। আজকে গুণ দিবসে মায়ের ডাকের অনুষ্ঠানে এটাই আমার সবচাইতে বড় দাবি। মায়ের ডাক এটা অব্যাহত থাকবে, এই প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে হবে যতদিন মায়ের কান্না বন্ধ না হবে, যতদিন এই ধরনের অপরাধ বন্ধ না হবে। মায়ের ডাক সত্যিকারের মায়ের হাত হয়ে এই জাতির মাথার উপরে থাকুক, এই প্রত্যাশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি।